আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখি আজকের ভিডিওটিও তোমাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে দেখাবো হাতা এবং জামার কামিজের নিচের অংশে লেস লাগানো। এই যে দেখো আমি কিভাবে লেস লাগিয়েছি, ঠিক এই লেসটাই তোমাদের লাগিয়ে দেখাবো। তো বন্ধুরা, যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা আমার পরিবারে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আজকের ভিডিওতে তোমাদের এই লেসটা লাগানো শিখিয়ে দিচ্ছি। তো লেস লাগানোর জন্য আমি এখানে কামিজের নিচের অংশ নিয়ে নিয়েছি। কামিজটা অলরেডি সম্পূর্ণ সেলাই করা কমপ্লিট। তো লেসটা লাগানো দেখাবো দেখে আমি শুধু লেস যে অংশগুলোয় লাগাবো সেই অংশগুলো বাকি রেখেছিলাম। তো আমি এখানে এই যে জামার নিচের অংশ দেখছো, এরপর আমি কিন্তু এই যে একটুখানি জায়গা, এতটুকু জায়গা যেটা আমার মুড়িয়ে ভেতরে ভরে দেওয়া যায়, মানে মুড়িয়ে অপর পাশে একটা সেলাই দেওয়া যায়, ঠিক ততটুকু এক কাপড় রেখেছি বা নিচে আর কি। তো আমার কথা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু বারবার ভিডিওটা টেনে টেনে দেখে বুঝে নিও। আর যদি সেটাও না বুঝো তাহলে আবার কমেন্ট করো, আমি কিন্তু আবার সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি এই যে সেলাই করে নিতেছি। লেজের যে দানা দানা অংশটা বা ডিজাইন করা অংশটা কিন্তু আমি উপর পাশে রেখেছি, আর নিচের পাশে রেখেছি সমান যে প্লেন সাইডটা সেটা। এই যে তোমরা একটু, আমি ক্যামেরাটা একটু সামনে আনলাম। আসলে আমার হচ্ছে ক্যামেরাম্যান নেই, যার জন্য একটু অসুবিধা। সংসারের কাজ করে তারপরে হচ্ছে আমি আমার ইউটিউবিং কাজ করি, তো ব্যবসাও আছে আমার সাথে সাথে, কিন্তু ওই যে সব কিছু একা সামলানো নিজের পক্ষে, মানে একার পক্ষে করা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। আমার হচ্ছে 3টা ছেলে মেয়ে, 3জন ছেলে মেয়ের হচ্ছে পরীক্ষা। বড় ছেলে হচ্ছে এসএসসি পরীক্ষা, ছোট ছেলে ক্লাস 10-এ, ওর হচ্ছে সিটি পরীক্ষা চলে। মেয়ের হচ্ছে প্রথম সেমিস্টার চলে, মানে প্রথম যে সাময়িক পরীক্ষা হয় সেই পরীক্ষা আর কি চলতেছে। তো তারপরেও ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। তো তোমরা তো বুঝোই, ছেলে মেয়ের পাশে না বসে থাকলে পড়ালেখা কিন্তু ওরা মোটেই করে না। তো যাই হোক, সব কিছু মেনটেন করতে হয় আর কি, কষ্ট করে হলেও তোমাদের জন্য অনেক একটু কিছু করার চেষ্টা করি। তো তোমাদের জন্য যদি আমি একটু কিছু করার চেষ্টা করি, তোমাদেরও তো উচিত আমাকেও কিছু দেওয়ার আর কি। তো যাই হোক, তোমরা আর কি আমার ভিডিও সম্পূর্ণ দেখবা, ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবা। আর যদি কোথাও ভুল হয় বা জানার ইচ্ছা থাকে তাহলে সেখানে কমেন্ট করবা। তো এই যে লেসটা পুরো লাগানো হয়ে গেছে, এখন ওই যে বাড়তি যে কাপড়টা রেখেছিলাম ওটা কিন্তু ভিতরে ভরে দিছি। তো ভিতরে খালি এইভাবে দিয়ে দিছি, আর কিছু না। এরপরে যে এখানে একটা চাপ সেলাই দেব। দেখো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো এই যে লেসটা এই যে সেলাই দিছি, এই সেলাইয়ের অংশটাকে এইভাবে ধরে শুধু নিতে হবে আর কি। এখন আমি এখানে একটা চাপ সেলাই দেব। এখানে কিন্তু বেশি কাপড় ধরা যাবে না, যতটুকু না ধরলে নয় ততটুকু ধরতে হবে, মানে নিচে যে কাপড়টা আছে ওটা কভার করে সেলাই দিতে হবে আর কি। এখানে কিন্তু একটা সেলাই দিতে হবে, এখানে 2টা সেলাই দেওয়া যাবে না। যদি 2টা সেলাই দাও, যদি তোমাদের বেশি কাপড় থাকে তাহলে 2টা সেলাই দিতে পারো। তো আমার এখানে হচ্ছে কামিজটায় কাপড় কম, এজন্য আমি একটা ভাঁজ দিয়েই লেসটা সেলাই করে নিতেছি, মানে নিচের অংশটা।
তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কেচি দিয়ে কেটে নিতেছি। আর দেখো এই যে নিচের অংশ লেসটা লাগাইছি, যে কত সুন্দর দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো তোমরা যদি চাও কোনো থ্রি পিসে সুন্দর লুক দিবে, তাহলে কিন্তু এইভাবে লেস লাগাতে পারো। তো দেখো আমি দুই হাতায় এবং দুই কামিজের নিচের অংশে আর কি আমি কালো লেস লাগাইছি। তোমরা চাইলে বিভিন্ন রঙের জামার সাথে ম্যাচিং করে লাগিয়ে নিতে পারো। তো সবাই এ পর্যন্ত ভালো থাকবে। আজ আসি, আসসালামু আলাইকুম।